ইরানের উই গট হিম, ইরানের ভেতরে ঢুকে মার্কিন সেনার সাহসী অপারেশন। আকাশে গুলি করে নামানো যুদ্ধবিমান, 2 দিন ধরে শত্রু ভূখণ্ডে লুকিয়ে থাকা এক মার্কিন অস্ত্রবিশেষজ্ঞ অফিসার, আর তারপর অন্ধকার রাতে এক ভয়ঙ্কর রেস্কিউ মিশন। শেষে কি হলো জানেন? উই গট হিম নিজেই ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। ঘটনাটি ঘটেছে ইরানের ভেতরে। একটি F-15E যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ হয়ে যান এক মার্কিন অস্ত্রবিশেষজ্ঞ অফিসার, যিনি একজন কর্নেলও। এই সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তার অবস্থান 24 ঘণ্টা নজরদারিতে রাখে। প্রতিটি মুহূর্তে পরিকল্পনা চলছিল কিভাবে তাকে জীবিত ফিরিয়ে আনা যায়। এরপর শুরু হয় অপারেশন। ডজন খানেক যুদ্ধবিমান বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্র নিয়ে আকাশে নামে। রেস্কিউটি হয় সম্পূর্ণ অন্ধকারে। পরিস্থিতি ছিল অত্যন্ত বিপজ্জনক। তথ্য অনুযায়ী ইরানও জানত ওই মার্কিন এয়ারম্যান কোথায় লুকিয়ে আছে। 2 দিন ধরে সেই অফিসার শত্রুপক্ষকে ফাঁকি দিয়ে বেঁচেছিলেন। তারপর শুরু হয় চূড়ান্ত উদ্ধার অভিযান। মিশনের সময় তীব্র গুলিবিনিময় হয়। যে বাহিনী এই অপারেশন চালায় ধারণা করা হচ্ছে তারা স্পেশাল অপারেশন ফোর্স। সবকিছু ঝুঁকির মধ্যে রেখেই শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হয়। তিনি আহত হয়েছেন কিন্তু বেঁচে আছেন। এই পুরো অপারেশনের সবচেয়ে বড় বার্তা কি? যুক্তরাষ্ট্র দাবি করছে তারা শুধু তাদের সৈন্যকে ফিরিয়েই আনেনি, বরং ইরানের আকাশে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছে। আরও বড় কথা, এই ভয়ঙ্কর অপারেশনেও একজন মার্কিন সেনাও নিহত বা গুরুতর আহত হয়নি। এই ঘটনা শুধু একটি উদ্ধার অভিযান নয়, এটি সরাসরি শক্তির প্রদর্শন। একদিকে ইরানের ভেতরে ঢুকে অপারেশন চালানো, অন্যদিকে শত্রুর নজরদারি এড়িয়ে সফলভাবে বেরিয়ে আসা। এটি দেখাচ্ছে এই সংঘাত এখন কতটা বিপজ্জনক ও জটিল পর্যায়ে পৌঁছেছে। অন্ধকার রাতে শুরু হওয়া এই মিশন শেষ হয়েছে আলোতে। একজন নিখোঁজ অফিসার এখন নিরাপদ, কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটা কি শুধু একটি সফল উদ্ধার অভিযান, নাকি আরও বড় সংঘাতের শুরু?